না একদিন সকালবেলা একটু টিফিনে গরম করে নিই রেখেছিলাম। আমি পারলে করতেই বলে আনন্দ পাইনি, ছেলেটা যে ধরা পড়েছে তাতে একটু আনন্দ পেয়ে সিসিটিভি ক্যামেরা ঠিক বোঝা যেত না। তোমাদের ওই কমেন্টের মাধ্যমেই তোমাদেরকে আমি ফিলটাই নিতে পারি, এখানে তোমাদের আমি কাউকেই জোর করতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠে এই গাছটাকে রিপোর্ট করেছি, টবের মধ্যে বসিয়েছি। আর এই গাছটাকে ওই বড় টবটার মধ্যে ছিল, বড় টবটা থেকে তুলে ছোট টবের মধ্যে বসালাম আবার। আর এইখানে হচ্ছে তোমার ওই টগর ফুলের গাছটাকে এই বড় টবটার মধ্যে পাল্টালাম। বাকি সব গাছে জল দেওয়া হয়ে গেছে, গাছে জবা ফুলও ফুটেছে, আবার ফুলও ফুটেছে, বেল ফুলও ফুটেছে, বেশ ভালো লাগছে দেখতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, আজ হলো ঈদের সমস্ত বন্ধুদের, আমার যেসব মুসলিম বন্ধুরা আছে তোমাদের সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন রইল। ঈদটা খুব ভালো করে কাটাও। আর আজকে আমাদের ঈদের উপলক্ষে আজকে ছুটি আছে, শুক্র শনি রবি সোম 3 দিন পরপর ছুটি, মানে 3 দিন পরপর ছুটি হলো, মানে সোমবারটা ছুটি, 2 দিন আমার ছুটি হলো। এখন আমি এখানে একটু চা বসিয়ে দিয়েছি, চাটা প্রায় হয়ে গেছে। আর এখানে তোমার ওই মোগলাইটা কালকে রাত্রেবেলা করেছিলাম, সেই মোগলাইটা আমার রয়েছে, ওইটাকে আমি একটুখানি গরম বসিয়ে দিচ্ছি, তেলে আর ফ্রাই করিনি জানো তো। আর বাসন সব একটাও মাজা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করে তারপরে তোমার বারান্দায় গিয়েছিলাম ব্যালকনির কাছে গিয়ে তোমার ওই গাছগুলোকে করলাম, কারণ সকাল সকাল করে নিলে ভালো। বেড়ার দিকে গাছগুলোকে করতে গেলে বেড়ার দিকে তো প্রচন্ড রোদুর বেরিয়ে যায় না। তো চলো, এখনো বাসন অনেক পড়ে আছে, বাসনগুলো আর একটু পরে চা ফা খাই, খেয়ে একটু মাজবো। ব্যাস হয়ে গেল। এটা এতক্ষণ মানে গরম হয়ে গেছে অলরেডি। বন্ধ করে দিই, দিয়ে বার করে নিয়ে যাই, চাটা আগে রেখে দিয়ে আসি। দিয়েছে আমি এখন একটু চা দিয়ে বিস্কুট খাবো, সকালবেলা এখন মোগলাই খাবো না, আমি একটু পরে খাবো। চা দিয়ে সকালবেলা বিস্কুটটা খেতেই ভালো লাগে আমার। আর বাইরেটা তো বলার মতোই নয়। আজকে সকাল সকাল টিফিনের ঝামেলাটা রইলো না, কালকে মোগলাইটা রয়ে গেছিল দেখছি, তো ওই জন্য আমি ভাবলাম না আজকে সকালবেলা একটু টিফিনে গরম করে নিই, এটা টিফিনটা ভালো হয়ে যাবে। আর তনু তো মোগলাই খেতে খুব পছন্দ করে, আর মোগলাইটা খেতেও খুব সুন্দর হয়েছিল। দাঁড়াও লাইটটা এখানে অফ করে দিই, হ্যাঁ না গরম করে নিয়ে এসে দিয়েছি। সস কাটা চামচ। কালকে ভিডিওটাতে দুধ চুরিটা দেখিয়েছিলাম বলে যে কে দুধটা চুরি করে নিয়ে যায়, সেটাতে মধুমিতার খুব খারাপ লেগেছে। তুমি বলেছো যে তনুই ঠিক বলেছে, যতই বড় হোক না কেন স্টুডেন্ট বাড়তে অভাব আছে, আহা একটু দুধ খেতে ইচ্ছা করছিল। যাই হোক, আমার রিয়াকশনটা দেখে তোমার খুব খারাপ লেগেছে এবং অবাকও লেগেছে। দেখো বন্ধু, আজকে দুধ চুরি করছে, কালকে বড় কিছু চুরি করবে না তার কোনো গ্যারান্টি আছে? ওকে তো কালকে সবাই মিলে মারতো ধরে হয়তো, কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে বললাম দাঁড়া তোর ফটোটা তুলে আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো, দেখবি একবার। ভয় দেখিয়ে তৎক্ষণাৎ আমি সেখানে আর দাঁড়াইনি, চলে গেছিলাম। আমি পারলে করতেই পারতাম, কিন্তু না, আমি জানি একটা বাচ্চা ছেলের অভাবের সংসারে অনেক কিছু করতে পারে, কিন্তু এই অভাবটা যদি স্বভাবে দাঁড়িয়ে যায় তখন কি আর ভাল লাগবে? একটা বড় কিছু চুরি হয়ে গেল তখন কি হবে? তাই সবসময় বাচ্চাদের শিক্ষা দেওয়া উচিত, সেটা বকেই হোক, ভয় দেখিয়ে হোক, যেভাবে হোক। এবার তুমি বলছো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব আনন্দ পেয়েছো ছেলেটাকে বলে। না গো, ছেলেটাকে বলে আনন্দ পাইনি, ছেলেটা যে ধরা পড়েছে তাতে একটু আনন্দ পেয়েছি, কারণ এই ব্লেমটা যে আমার ঘাড়ে আসতো না। আমি কান্ট্রি ডিলাইট থেকে দুধ নিতাম প্রায় বছরখানিক আগে থাকতেই, তারপরেই হঠাৎ করে দেখলাম ফ্ল্যাট থেকেও একজন দুধ নেওয়া চালু করলো। যখন দুধ নেওয়া চালু করলো আমি আমার সকালবেলা দুধটা তুলে নিয়ে চলে আসতাম, বেলায় রীতিমতোই দুধটা থাকতো আর একটা। সেখানে একদিন দুধ আমার ফাটিয়ে দেওয়া হলো, এবার কে ফাটিয়েছিলাম সেটাও জানতাম না, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেটাও জানতে পারা যেত না। ছেলেটা দুধটা এইভাবেই কায়দা করে নিয়ে যেত, সিসিটিভি ক্যামেরাটা ঠিক বোঝা যেত না। যাই হোক, তো তারপর থেকে প্রায় যখন দুধটা ওখানে থাকতো না তখন প্রায় আমাকে ফোন করে জিজ্ঞাসা করা হতো যে এই দুধটা আমি নিয়ে এসেছি কিনা। আমার কতটা খারাপ লাগতো বলো তো, দুধটা না নিয়ে এসেও আমাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে দুধটা আমি নিয়ে এসেছি কিনা। আমার বাড়ি থেকে বললো সবাই যে এক কাজ কর, তুই কান্ট্রি ডিলাইট থেকে দুধ নেওয়া বন্ধ করে দে, পাশাপাশি যে দুধের দোকান থেকে দুধ নেওয়া যায় সেখান থেকে দুধ নেওয়ার চেষ্টা কর, ওখান থেকে দুধ নেওয়া বন্ধ করে দে টোটালি। তো সেই থেকে আমি ওখান থেকে দুধ নেওয়া বন্ধ করে দিলাম, আজকে প্রায় 1 মাস হয়ে গেছে। তারপরেও পরশুদিনকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করা হলো যে দুধটা কোথায় গেল, দুধটা কি দিয়ে গেছে? আমি বললাম না আমি তো জানি না, আমি তো দুধ নেওয়া বন্ধ করে দিয়েছি টোটালি। বললো সবটা সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না, কিন্তু কিছু জিনিস হয়তো আমি বলে ফেলি,
হয়তো দেখো কালকে যেমন স্টুডেন্টের কথাটা আমি বলে ফেললাম, হ্যাঁ বাচ্চা ছেলে আমি মারলাম, কিন্তু বাচ্চা ছেলের কাজটা কিন্তু বাচ্চা ছেলে হয়নি। ছেলেটা অতিরিক্ত সাহস, যদি সাহস না থাকতো একটা কলেজে পড়া ছেলে দুদিকে ক্যামেরা চলছে দেখেও সে কি করে সাহসের কথা দেখালো বলো তো। আমি তোমাদের প্রত্যেকটা বন্ধুকে, যতজন আমার চ্যানেলে বন্ধু আছো, কাউকে আমি সাবস্ক্রাইবার হিসাবে দেখি না, সবসময় তাদেরকে আমি বন্ধু হিসাবেই দেখি। হয়তো আমি টাইপে কিছু হয়তো বলতে চাই আর এক বলে ফেলি, সেটা আলাদা হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে সাবস্ক্রাইবার হিসেবে না। আজকে চ্যানেলে ভিডিও পোস্ট করছি, তোমরা দেখছো আমাকে, আমি তোমাদেরকে তো দেখতে পাই না, কিন্তু তোমাদের ওই কমেন্টের মাধ্যমেই তোমাদেরকে আমি ফিল করতে পারি। সেই হিসাবে আমিও তোমাদের বলছি তোমরা আমার বন্ধু, সাবস্ক্রাইবার নয়। এবারে ভিডিও দেখার ইচ্ছেটা সবটাই তোমাদের উপর নির্ভর করে। তোমরা চাইলে ভিডিও দেখবে, তোমরা না চাইলে ভিডিও দেখবে না, এটা তোমাদের উপরে সম্পূর্ণটাই নির্ভর করে। এখানে তোমাদের আমি কাউকেই জোর করতে পারি না যে না তোমাদেরকে দেখতেই হবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমাদেরকে আমি সবসময় বন্ধুই ভাবি, সাবস্ক্রাইবার হিসাবে আমি কোনোদিনই দেখিনি, আজও দেখি না। এবার বাকিটা তোমাদের উপর নির্ভর করে। যাই হোক, তোমার যদি কোথাও খারাপ লেগে থাকে তো কিছু মনে করো না। দেখতে দেখতে বেশ কটা দিন ছুটি কেটে গেল, আবার কাল থেকে ডিউটি বেরোতে হবে। তো চলো, আমার ঘর দালান মোছা হয়ে গেছে, বাস স্নান করবো। আজকে রান্নায় কিছুই হয়নি, ডাল হয়েছে, তারপর ডালটা নিচে, জলটা উপরে ভেসে উঠেছে। দেখো এখানে তেল লঙ্কা দিয়ে আলু ভাতে রেখেছি, একটা ডিম সেদ্ধ বসেছি, নিচে আছে ভাত। খেতে বসে পড়েছে। আর ডিমটাকে কি করবি, তোর পাতে নিবি তো আমার পাতে দিয়ে দিয়েছিস? আলু ভাতে নিবি? কাটবি? আর তুই কি করছিস, ডালটা নিয়ে থালার মধ্যে গঙ্গার জল। একবারে কৃষ্ণ বলে বাহু তুলে সন্ধ্যেটা দিলাম, তনু পড়তে যাবে, ওই জন্য একটু চা বসিয়ে দিয়েছি। চাটা নাবিয়ে তনুকে দিয়ে আমি একটু খাই, দিয়ে রাতে কি রান্না হবে সেটা এখনো ভাবিনি। আর দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বাসনগুলো পড়ে আছে, মাজিনি। বেশি তো বাসন না, 2-1টা বাসন আছে। এই চা পা খেয়ে দিয়ে তনু পড়তে চলে যাবে, তারপরে গিয়ে বাসনটা মাজবো, দিয়ে রান্না কি হবে ভাবনা চিন্তা করবো। তারা চাটা একটু ঢেলে নি। এরকম কি যে করি। কাল থেকে আবার ডিউটি চালু, কাল থেকে তোমার শুরু হয়ে গেল, আজকে পর্যন্ত হয়ে গেল শেষ। কাল থেকে আবার নিত্যকার কাজ, নিত্যদিনে। এখানে বসবো না ঘরে বসবো? ভাই এখানে বসবি? হ্যাঁ, তাহলে বিস্কুটটা নিয়ে আসি, তুমি নিয়ে আসো। হ্যাঁ, তনু এখন এই পড়তে যাচ্ছে, ওই ব্যাগে করে আমি বললাম ছাতাটাকে মনে করে ঢুকিয়ে নি। এখন তো কখন কি বৃষ্টি বৃষ্টি আসে আর আসে, ছাতাটা থাকলে তবু আমি একটু নিশ্চিন্ত থাকবো। এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর বাসনগুলো মাজা হয়ে গেছে, দিয়ে বেগুন ভাজা হবে। আদাটা রেখে রেখেছি, দুধটাকেও ডাল দিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে নিচ্ছি, যে তাড়াতাড়ি করে আগে তাড়াতাড়ি এডিট করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে তো এবার ভোরবেলা থেকে উঠতে হবে, কারণ কালকে থেকে আবার বেরোতে হবে ডিউটি। এবার আর ছুটি নেই, এবার সেই গিয়ে তোমার পয়লা বৈশাখে আবার একটা ছুটি পাবো। আর এমনিতে এদিকে কাজও সব মিটিয়ে নিয়েছি, ব্যাংকের কাজ ফাজ যা ছিল সমস্ত কিছু মেটানোও হয়ে গেছে, কিছু বাকি নেই আর। তো বেগুন ভাজা রেডি হয়ে গেছে, অল্প অল্প তেলে, কড়াই আর একটু তেল নেই। এবারে রুটিটাকে বেলবো, দুধটাকে বেতে জাল দিতে বসাবো। বাসনগুলো মাজা হয়ে গেছে। আমি কিসের জন্য আবার ওদিকে যাচ্ছি দেখছো, খালি ভুলে যাচ্ছি কিরকম। এপ্রিল ফুল তো কালকে, আজকে কিসের জন্য আমি নিজেই এপ্রিল ফুল হয়ে যাচ্ছি, ভগবান জানে। তো এখন এই শায়কের ভিডিওগুলো দেখছিলাম, খুব ভালো লাগে, মজা লাগে দেখতে। এই দেখো আবার আরম্ভ হয়ে গেছে, বন্ধ করে রাখি না, এক্ষুনি কপিরাইট পড়ে যাবে। তো চলো আমি এখন একটুখানি আটা মেখে রুটি করি, তনু পড়ে আসবে, আসলে বেগুন ভাজা রুটি দিয়ে দেবো। তনু বেগুন ভাজা রুটি খেতে খুব পছন্দ করে, আমারও ভালো লাগে, বেশ কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ একটু এক টুকরো কাটাও আছে, আর কালকে আনতে হবে পেঁয়াজ, তারপরে তোমার সবজি। ও আর একটা জিনিস, কালকে একটু মটর কড়াই ভিজিয়ে দিই, কালকে একটু করবো, বাঁধাকপি তরকারি করবো। মটর কড়াই হলে বাঁধাকপি তরকারিটা খেতেও ভালো লাগবে, তার সঙ্গে ছোলা ভিজিয়ে দিই, ঠিক আছে? তো চল এখন ফোনটা রাখি, দিয়ে রুটিটা করে নিই। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ফ্যাস পরিষ্কার করে মোছা হয়ে গেছে। এখন একটু দইটা বসিয়ে দিই, তার সঙ্গে কালকে মটর কড়াই একটু ছোলা ভিজিয়ে দেবো।
উর্মি বলেছে খুব ভালো লাগলো, অয়েল ফ্রি চিকেন আমার পার্সোনালি খুব পছন্দ। আর চিকেনে দেখবে জল ছাড়া রান্না করলে বেশ ভালো লাগে খেতে। হ্যাঁ গো ঠিকই বলেছো, চিকেনে বেশি জল দিলে ভালো লাগে না খেতে, কেমন একটা হয়ে যায়। চিকেনে দেখবে একটু আলু দিলেও কেমন একটা মিষ্টি মিষ্টি ভাব লাগে, চিকেন না অতটা ভালো লাগে না, আলু ছাড়া চিকেনও বেশি ভালো লাগে খেতে। লিপি রয় বলেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদি ভাই, থ্যাংক ইউ গো। ছোট বাকি থেকে কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে, পুরো ভিডিওটা দেখলাম, থ্যাংক ইউ গো। শতাব্দী বলেছো আমাদের সব মেয়েদের তোমাকে দেখে শিক্ষা নেওয়া উচিত, কিভাবে তুমি লড়াই করছো। তোমাদের কমেন্ট পেয়ে আমি নিজেই খুব মোটিভেট হয়ে যাই জানো তো, তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্টে আমার নিজেকে এত ভালো লাগে কি বলবো, যে আমার মনে হয় হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছি যে প্রত্যেকটা মেয়ের জীবনে যেন একটু হলেও একটু উপকারে লাগে, সেই জন্য ভিডিওটা বানানো। অনেক মেয়েরাই ডিভোর্স হয়ে গেলে খুব ফার্স্ট্রেটেড হয়ে পড়ে, যে না মেয়েদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদেরও একটা সুন্দর জীবন অপেক্ষা করছে, আমরাও একটা সুন্দরভাবে জীবন কাটাতে পারি। সেই জন্যই ভিডিওটাতে আসা চ্যানেলে, সেই জন্য ভিডিওটা করা, যে আমি আমার লাইফটা কিভাবে কাটাচ্ছি একটা মেয়েকে নিয়ে, আমার জীবনের লড়াইটা তোমাদের সকলের সামনেই তুলে ধরছি, যে একলা মেয়ে একটা আলাদাভাবে থাকলে তার লাইফে কত রকম প্রবলেম আসতে পারে, সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর আমার সঙ্গে যেগুলো হচ্ছে বাস্তবে প্রত্যেকটা ডিভোর্সি মেয়েদের সঙ্গে এরকমই হয় গো বন্ধুরা, আমি শেয়ার করছি বলে তোমরা দেখতে পাচ্ছ, আর অনেক বন্ধুরা আছে আমার যারা শেয়ার করতে পারছে না, তাদের কথাটা কেউই জানতে পারে না। তনু পড়ে চলে এসেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে একটা কথা শেয়ার করি। আমার না একটুতে আমিও খুব ইমোশনাল হয়ে পড়ি জানো তো, কেউ কিছু বললে ফেলে না আমি সারাটা দিন সেটা নিয়ে খুব চিন্তা করতে থাকি জানো তো। তো বিকেল 5টার পর থেকে আমিও সেই ব্যাপারটা নিয়ে চিন্তাই করছি। তো আমি যখন কালকে বাজারে যাচ্ছিলাম না, তখন নিচেতে খুব হই হই হচ্ছিল, তখন আমি হই হই দেখি, আমি বললো কি হলো হঠাৎ করে, তারপরে বললো যে এই ব্যাপার হয়েছে। তখন আমি ব্যাপারটাকে হালকা করার জন্য, আমি যেমন তোমাদেরকে ভিডিওতে হাসতে হাসতে বলেছি, তুমি ভাবছো আমি খুব আনন্দ পেয়েছি, না আমি ওখানে ওই ছেলেটাকে ওরকম ভাবে হাসতে হাসতে বলেছিলাম দেখবি একবার তোর ভিডিওটা ছবিটা বের করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবো, তখন ব্যাপারটা ওখানে সবাই যাতে একটু ব্যাপারটা নিয়ে হালকা হয়ে যায়, বুঝতে পেরেছো? নাহলে ওকে ওলবোস পর্যন্ত করিয়েছে, আমার খুব খারাপ লেগেছে দেখে। কিন্তু খারাপ লাগলে কি হবে, ছেলেটা তো অন্যায় করেছে তাই না, একটা বাচ্চা মেয়ে বাচ্চা ছেলের দুধ চুরি করে নিয়ে চলে গেছে, ওটাও অন্যায় করেছে, কিন্তু তবুও আমার কোথা থেকে মনে হয়েছে যে বাচ্চা হয়তো। তো যাই হোক বন্ধু, তুমি কিছু মনে করো না, আমি ব্যাপারটাকে হালকা করার জন্যই ওইভাবে তোমাদের সামনে যেমন আমি ক্যামেরায় বলেছি, আমি নিচেও সেইভাবে বলেছি বলে ক্যামেরাতেও আমি সেইভাবে বলেছি, কারণ আমার মধ্যে ওই জিনিসটা নেই যে আমি ক্যামেরার সামনে এক দেখাবো আমি ভেতরে আর এক, ওইটা আমার মধ্যে পাবে না তোমরা কোনোদিন খুঁজে। আমি বাইরেও যা ঘরেতেও তাই, ঘরের মানুষের সঙ্গেও সেম ভাবে করি, আমাদের ভুচকিটার সঙ্গে যা আছে ওর সঙ্গে আমি সেম ভাবে মিশে হই হই করি, মজা করে কথা বলি, বুঝলে তো। আমি দেখো মনের মধ্যে যত কষ্টই থাক, মুখে স্মাইল সবসময় আমি রাখার চেষ্টা করি, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিওটা এইখান পর্যন্তই হলো। আর কি বলতে গেলাম যেন, কাল হচ্ছে এপ্রিল ফুল, তো এপ্রিল ফুলে তোমাদের সঙ্গে কিভাবে প্র্যাঙ্ক করা যায় বলো দেখি, কি বললে একটা টাইটেলে দেওয়া যাক, টাইটেলে একটা প্র্যাঙ্ক দেওয়া যাক, যেটা দেখলে তোমরাও এপ্রিল ফুল হয়ে যাবে। কি বলা যায়, কি করা যায় তনু? মানুষকে এপ্রিল ফুল করছে বলে, তনু বলছে মানুষকে এপ্রিল ফুল করছে বলে, না বললে তো আমি সেই জিনিসটা করতে পারবো না। তনু বলছে এপ্রিল ফুল বলে করছি, এপ্রিল ফুল বলেই করতে হবে, আমি তো কাউকে তো দেখতে পাচ্ছি না বলে আমার সামনে, আগে বন্ধুদের সাথে করতাম, হেই তোর হাতের মধ্যে শোয়াপোকা পড়ে গেছে দেখ দেখ, ছুটতে এসে কই আমার হাতে শোয়াপোকা, এপ্রিল ফুল বানায়া এরকম করতাম। এখন তো সেই জিনিসটা হয় না, সেই জিনিসটা এখন পুরো তো কালকে টাইটেল এটাই থাকবে, আমি আবার বিয়ে করছি। কেমন হবে ব্যাপারটা? তবু আবার ভেতরে রেগে যাচ্ছে না তো কথাটা শুনে? কেমন হবে? এইটা ভালো হবে না টাইটেলটা? তো চলো আজ কালকের টাইটেলটা হবে আমি আবার বিয়ে করছি, ঠিক আছে? তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করো। তোমাদের সকলের সাবস্ক্রাইবের আশায় খুব বসে থাকে, আমি হাঁ করেছি। তোমাদের সকলের পজিটিভ কমেন্ট পেয়ে আমিও খুব খুশি হই। কালকে মেঘা আর একটা কথা বলেছিলে যে দিদি কোনো কথায় কান দিও না, তুমি এগিয়ে যাও, তোমার পাশে আছি। থ্যাংক ইউ। এই সমস্ত বন্ধুদের যখন বলো তোমরা এগিয়ে যাও, পাশে আছি, তারপর শুনে এত মনটা শান্তি হয় না, কি বলবো, কি মানে বলে বোঝাতে পারবো না। তোমাদের অমূল্য সময় থেকে যে আমার ভিডিওটা একটু দেখো, আমাকে লাইক করো, কমেন্ট করো, তাতে আমি খুব মানে হ্যাপি হয়ে যাই। তো তোমাদেরকে সকলের কাছে রিকোয়েস্ট রইল যে তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে একটু কমেন্ট করো, লাইক করো, একটু শেয়ার করো। আর মধুমিতা তোমাকেও বলছি যে ভিডিওটা দেখো, রাগ করো না, আর আমার কোনো কথা খারাপ লাগলে কিছু মনে করো না প্লিজ। তো আজকে এখানে রাখি, গুড নাইট।